এভাবেই ভয়াবহ আগুনে জ্বলছে রাজধানী পুরান ঢাকার ইসলামবাগের একটি কারখানা। চোখের সামনে পুড়ে কয়লা হচ্ছে হাজার হাজার মানুষের স্বপ্ন। গত কয়েক বছর ধরেই রাজধানী ঢাকায় অগ্নিকাণ্ডের ঘটনা নতুন কিছু নয়। ঢাকা শহরে আগুন লাগার খবরে দিন দিন মানুষের আতঙ্ক বেড়েই চলেছে। তবে আগুন লাগলেই কেন বারবার আলোচনায় আসে পুরান ঢাকা, এই প্রশ্নই এখন নগরবাসীর। সম্প্রতি আবারও রাজধানীর পুরান ঢাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর 1:38 দিকে লালবাগ থানার অধীনে ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিক ও পলিথিন কারখানায় ভয়াবহ আগুন লাগে। এ সময় আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। কর্তৃপক্ষ জানিয়েছে প্রায় 2 ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে আরও জানান, এলাকায় তীব্র যানজট থাকায় ইউনিটগুলোর ঘটনাস্থলে পৌঁছাতে সমস্যায় পড়তে হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। চকবাজার থেকে শাঁখারী বাজার অথবা লালবাগ থেকে সূত্রাপুর, একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বশান্ত রাজধানীর সাধারণ মানুষ। এরপরই প্রশ্ন উঠছে, পুরান ঢাকায় আগুনের ঝুঁকি এত বেড়ে যাওয়ার পেছনে কারণ কি? বিশেষজ্ঞরা বলছেন, পুরান ঢাকায় বারবার আগুন লাগার পেছনে রয়েছে একাধিক কারণ। বহু আবাসিক ভবনের ভেতরেই রাখা হচ্ছে দাহ্য রাসায়নিক, প্লাস্টিক ও কসমেটিক্স। এছাড়াও অবৈধ সংযোগ, অতিরিক্ত লোড, শর্ট সার্কিট, অগ্নি নির্বাপক ব্যবস্থা ছাড়াই বহুতল ভবনের অন্যতম কারণ। অন্যদিকে পুরান ঢাকার অধিকাংশ রাস্তাগুলো এতটাই সরু যে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত পৌঁছানো সম্ভব হয় না, ফলে খুব সহজেই অগ্নিকাণ্ড ভয়াবহ আকার ধারণ করে। অনেকেই বলছেন, দুর্ঘটনার পর প্রশাসনিক তৎপরতা দেখা গেলেও আগাম সতর্কতা ও নিয়মিত পরিদর্শন প্রায় অনুপস্থিত। আগুন লাগার ঘটনায় তদন্ত হয়, সুপারিশ আসে, তবুও নিরাপত্তা নিশ্চিত হয় না। আর কত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে পুরান ঢাকায় অগ্নি নিরাপত্তা নিশ্চিত হবে তা এখনও অজানা। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।